হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থও আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি এই রেসিপিটি তোমরা কোনোদিনই খাওনি। আর শীতকাল পড়ে গেছে, এই রেসিপিটি না খেলে একদমই না। তাহলে চলো শুরু করি। তাহলে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। আজকে গাজর দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি বানাবো। গাজরটা প্রথমে ভালো করে কেটে আমি ছালটা একটু ঘষে নিয়েছিলাম, গায়ের ছালটা। তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করলে এই রেসিপিটি দারুণ হয় বন্ধুরা। দেখো এইভাবে আমি পুরো গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে প্রথমে অল্প একটু সাদা তেল দিয়েছি আর দিলাম আমি পরিমাণ মতো ঘি। ঘি আর সাদা তেলটা ভালো করে আমি গরম করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা গাজরটা। আজকে বানাবো গাজরের পায়েস। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি। এবার আমি গাজরটা একটু ভেজে নেওয়ার পরে এক মুঠো এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে আমি এবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু গাজরের যে গন্ধটা থাকে সেটা কেটে যায়। আর ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবে, ঘিটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, চাইলে তোমরা এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো। এবার আমি অল্প একটু লবণ আর চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। তোমরা একটু পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। এবার আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর দেখো দুধটা কি সুন্দর ঘন হয়ে এসেছে গাজরের সাথে। এইভাবে রান্না করে নিতে হবে। এবার আমি তোমাদেরকে নাবিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি একটু পরেও ঘি অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এই রেসিপিটি আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে গাজরের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আজ আসি তাহলে।